তো বন্ধুরা, বেস্ট ক্রেডিট কার্ড খোঁজার জন্য আমরা অনেক ডিটেল মডেল বানিয়েছি, যেখানে আমরা প্রায় ইন্ডিয়ার 50টা ক্রেডিট কার্ডসকে ডিফারেন্ট প্যারামিটার্সে কম্পেয়ার করেছি। আর আমরা বেস্ট ক্রেডিট কার্ডটা খুঁজে বার করেছি ইচ ক্যাটাগরিতে। আমি শিওর যে আপনাদের মধ্যে অনেকেই এই মডেলটা আগেও দেখেছেন, আর অনেকেই এই মডেলের অ্যাক্সেসও চায় কমেন্টে। আমি শিওর যে এই মডেলের অ্যাক্সেসটা তো প্রায় সবারই চাই, আর এই জন্যই এই ভিডিওতে আমি একটা অনেক বড় সলিউশন খুঁজে বার করেছি। সলিউশনটা কিন্তু এমন নয় যেটা আপনি এক্সপেক্ট করছেন, তার থেকেও অনেকটা বেশি ইন্টারেস্টিং। ইনফ্যাক্ট আপনি যদি যে কোনো ক্রেডিট কার্ডে অ্যাপ্লাই করার কথা ভাবছেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আপনি যদি এই ভিডিওটা এন্ড অব্দি দেখেন, তাহলে অবশ্যই আপনার একটা বড় ফায়দা হতে চলেছে। 2026 সালের বেস্ট ক্রেডিট কার্ডের নাম তো আপনি পেয়েই যাবেন, কিন্তু তার চেয়েও বেশি একটা খুব বড় বোনাস পেতে চলেছে। ইন্ডিয়াতে এরকম একটা ডিটেলড মডেল কিন্তু প্রথমবার বেকিফায়াতি বানাচ্ছে, আর 2026 তো আমরা সবকিছু নেক্সট লেভেলে নিয়ে যাচ্ছি। আমরা আপনাদের জন্য কিছু সুপার ইন্টারেস্টিং আর সুপার এক্সাইটিং জিনিসপত্র নিয়ে আসছি। তাহলে চলুন এর সাথে দেখে নিই বেস্ট ক্রেডিট কার্ড 2026 ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ। বাট নামগুলো শেয়ার করার আগে একটা ডিসক্লেমার দিতে চাই, এই ভিডিওতে কিন্তু আমরা কার্ডের ডিটেল 100% কভার করবো না। পুরোটা কভার করতে গেলে কিন্তু ভিডিওটা 1 ঘন্টা হয়ে যাবে, তাই আমরা জাস্ট ইম্পর্টেন্ট ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করব। আপনারা এটা কমেন্ট করবেন না যে এই কার্ডটা ডিটেলস এর ব্যাপারে কিন্তু আলোচনা করা হয়নি, কারণ আমি এই ভিডিওটা খুব কম্প্যাক্ট রাখতে চলেছি, যাতে করে আপনারা আপনাদের মূল্যবান সময়ের মধ্যে ডিটেল একটা ইনফরমেশন পেয়ে যান। তো সবচেয়ে প্রথমে আসছে একটা সবচেয়ে অবভিয়াস ক্যাটাগরি, বেস্ট লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড। আর এখানে একটা অবভিয়াস পিক হলো অ্যামাজন ICICI ক্রেডিট কার্ড। আমার মনে হয় যে আমাদের লিস্টের মধ্যে একমাত্র ক্রেডিট কার্ড যেটা তার নিজস্ব জায়গাটা গত 6 বছর আগের থেকেই বানিয়ে ফেলেছে। আমার মনে হয় এই কার্ডটা প্রায় সবারই একটা ফেভারিট হয়ে গেছে। সত্যি কথা বলতে গেলে এটা কিন্তু আমারও খুব পছন্দের একটা কার্ড। আমি এই কার্ডটা প্রায় গত 5 বছর ধরে ব্যবহার করছি, এবং আমি কখনো এটার জন্য ডিসঅ্যাপয়েন্টেড হইনি। এই কার্ডটার মেইন ইউএসপি হচ্ছে এটা 5% ক্যাশব্যাক অফার করে অ্যামাজন প্রাইম মেম্বারসদের জন্য, 3% ফর নন প্রাইম মেম্বার্স, 2% অ্যামাজন মার্চেন্ট পার্টনার্সদের সাথে, যেমন কি মেক মাই ট্রিপ, ডমিনোজ, ডানজো, আরবান কোম্পানি ইত্যাদি। ইনফ্যাক্ট এখানে 100+ পার্টনার্স আছে যেখান থেকে কিন্তু আপনারা এই 2% ক্যাশব্যাকটা আর্ন করতে পারে। এছাড়াও বাকি সমস্ত পেমেন্টে তারা 1% ক্যাশব্যাক অফার করে। অ্যামাজন ICICI ক্রেডিট কার্ড বাকি কার্ডসদের মধ্যে এমন একটা কার্ড যেটা এখনো পর্যন্ত 2% ক্যাশব্যাক অফার করে ইন্স্যুরেন্স পেমেন্টে। আপনি এই 2% পেয়ে যাবেন যদি আপনি পে করেন ভায়া অ্যামাজন পে, আর না হলে আপনি 1% ক্যাশব্যাক পাবেন ইন্স্যুরেন্স পেমেন্টে। বাট এই কার্ডটার একটা ডাউন সাইড হলো এর অ্যাক্সেসিবিলিটি কিন্তু বেশ লিমিটেড। এটা পাওয়ার চান্সেস কিন্তু জেনারেলি খুব কম থাকে, আর শুধুমাত্র এই কারণে কিন্তু এই কার্ডটা সবাইকে স্যুট নাও করতে পারে। আর সেক্ষেত্রে আমি কিন্তু অল্টারনেটিভ হিসেবে আপনাকে রেকমেন্ড করব ক্রেডিট পে ইয়েস ব্যাংক এসি রুপাই ক্রেডিট কার্ড। এটা একটা খুব সিম্পল নো ননসেন্স ইউপিআই ক্রেডিট কার্ড, সমস্ত স্পেন্ড ক্যাটাগরিজে ডিসেন্ট রিওয়ার্ড সহ। এটা ইউপিআই ক্যাটাগরিতে একটা বেস্ট ক্রেডিট কার্ডের মধ্যে পড়ে। 2025 পর্যন্ত এই কার্ডটা আপনাকে একটা ফ্ল্যাট 2% ক্যাশব্যাক দিচ্ছিল সমস্ত ইউপিআই স্পেন্ডস এর উপর এনি ক্যাপিং সহ। কিন্তু 2026 সালে এটা এই 2%টাকে 3% করে দিয়েছে। তো এখন সমস্ত ইউপিআই স্পেন্ডস এর উপর আপনি 3% ক্যাশব্যাক পাবেন। কিন্তু হ্যাঁ, এই ক্যাশব্যাকটা আপনি তখনই পাবেন যখন আপনি সমস্ত ট্রানজাকশন ক্রেডিট পে অ্যাপের দ্বারা করবেন। আপনি হয়তো ভাববেন যে কেন আমি সুপার মানি ক্রেডিট কার্ডটা রেকমেন্ড করছি না, ওটাও লাইফ টাইম ফ্রি এবং 5% ক্যাশব্যাক দেয়। এখানে আমি ক্লিয়ার করতে চাই যে সুপার মানিতে কিন্তু মাল্টিপল ভেরিয়েন্টস রয়েছে। একটা কোটাকের সাথে, একটা অ্যাক্সেসের সাথে 5% ক্যাশব্যাক কোটাকের সাথে পাওয়া যায়, আর সেটাও শুধুমাত্র মিন্ত্রাতে। নর্মালি সুপার মানি কার্ডও কিন্তু 3% ক্যাশব্যাক অফার করে। ক্রেডিট পে সাধারণত 3% ক্যাশব্যাক দেয়, কিন্তু আপনার মান্থলি খরচা যদি 25,000 এর বেশি হয় তো আপনি 5% ক্যাশব্যাক পাবেন সমস্ত ইউপিআই খরচার উপর। আর এটা যদি এনাফ না হয়, আপনি ইউপিআই ক্যাশব্যাক থেকে ব্র্যান্ডস যেমন কি অ্যামাজন, ফ্লিপকার্ট, জোম্যাটো, সুইগি ইত্যাদিতে 6 থেকে 24% এর ডিসকাউন্ট কিন্তু পেতে পারেন। আপনি এই সমস্ত ব্র্যান্ডের শপিং ভাউচার পেয়ে যাবেন ক্রেডিট পে অ্যাপে, আর এই সমস্ত ভাউচার আপনি ক্যাশব্যাক ইউজ করে 6 to 24% এর ডিসকাউন্টে কিন্তু কিনে নিতে পারবেন। এই কার্ডটা অ্যাপ্লাই করার জন্য আপনার মিনিমাম বয়স 21 বছর এবং আপনার মিনিমাম স্যালারি 25,000 হতে হবে, আর মিনিমাম সিভিল স্কোর 720। এছাড়া কিন্তু আপনি কার্ডটা পাবেন না। আর আপনি যদি এই কার্ডটা অ্যাপ্লাই করেন তাহলে আপনি 1000 রুপিজের একটা জয়নিং বোনাস পাবেন। তো বন্ধুরা, এটার মানে হচ্ছে একটা ফ্রি মানি, কারণ কার্ডটা তো লাইফ টাইম ফ্রি। এমনি আপনি এই ক্রেডিট পে অ্যাপে লিঙ্ক করার 1000 টাকাটা পেয়ে যাচ্ছে। আমাদের নেক্সট ক্যাটাগরি হচ্ছে একটা বেস্ট কার্ড অনলাইন ফুড ডেলিভারি এবং গ্রসারি শপিং এর জন্য। তো বন্ধুরা, আমরা খেয়াল করেছি যে
গত 3-4 বছর ধরে এই ক্যাটাগরিতে কিন্তু সবারই খরচা প্রায় বেড়ে গেছে। তাই জন্য এই বছর আমরা এই ক্যাটাগরির জন্য একটা আলাদাভাবে আলোচনা করছি। আর এই ক্যাটাগরিতে আমার প্রথম পিক হচ্ছে সুইগি HDFC ক্রেডিট কার্ড। এই কার্ডের সাথে একটা ওয়েলকাম বেনিফিট হিসেবে আপনি কমপ্লিমেন্টারি 3 মাসের সুইগি ওয়ান মেম্বারশিপ পাবেন। আর আপনার কাছে যদি মেম্বারশিপ অলরেডি থেকে থাকে তাহলে আপনি কিন্তু সেটাকে 3 মাসের জন্য এক্সটেন্ড করতে পারেন। এই কার্ডের মেইন ইউএসপি হলো আপনি 10% ক্যাশব্যাক পেয়ে যাবেন সুইগিতে, ইনক্লুডিং ফুড অর্ডার্স, ইনস্টামার্ট, ডাইন আউট এবং জিনিতে। বন্ধুরা, সত্যি বলতে গেলে আমি এরকম বিগিনার্স কার্ড কখনোই দেখিনি যেখানে আপনি 10% ক্যাশব্যাক পাচ্ছেন। আর সব থেকে ভালো ব্যাপার হলো এই ক্যাশব্যাকের লিমিট হচ্ছে 1500 টাকা প্রতি মাসে, which is really good. Additionally, আপনি অনলাইন স্পেন্ডের ওপরও কিন্তু 5% ক্যাশব্যাক পেয়ে যাবেন, যেমন কি নাইকা, বুক মাই শো, ওলা, মিন্ত্রা, অ্যামাজন, উবার ইত্যাদি। আর এটারও লিমিট কিন্তু 1500 টাকা প্রতি মাসে। এছাড়া বাকি সমস্ত পেমেন্টে কিন্তু এটা 1% ক্যাশব্যাক অফার করে। আমার মনে হয় এটা সেই সমস্ত কার্ডের মধ্যে একটা কার্ড যার মধ্যে কিন্তু একটা পোটেনশিয়াল আছে সামনে 2-3 বছরে অ্যামাজন ICICI এর মতো পপুলার হওয়ার। এই কার্ডের অ্যানুয়াল ফিস 500 টাকা প্লাস জিএসটি, কিন্তু এটা অনেক মানুষ কিন্তু ফ্রিতেও পাচ্ছে। যখনই আমি আমার সুইগি অ্যাপটা খুলি আমি দেখি এই কার্ডটা কিন্তু লাইফ টাইম ফ্রি অফার করছে। আপনি যদি মাসে 2000 থেকে 3000 টাকা গ্রসারি বা ফুড অর্ডারিং এতে খরচা করে থাকেন, এই কার্ডটা কিন্তু আপনার পোর্টফোলিওতে থাকা উচিত। এই কার্ডটা অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনার প্রতি মাসে স্যালারি 25,000 হওয়া চাই এবং সিভিল স্কোর 700+। এই ক্যাটাগরিতে কিন্তু আপনি HSBC লাইফ প্লাসও কনসিডার করতে পারেন। এই কার্ডটা একটা ক্যাশব্যাক অফ 10% আপনাকে দিয়ে থাকে কিন্তু ফুড ডেলিভারিতে, গ্রসারি এবং ডাইনিং স্পেন্সে, এবং অন্যান্য সমস্ত খরচার উপর 1.5% ক্যাশব্যাক দিয়ে থাকে। এই কার্ডের একটা জয়নিং আর অ্যানুয়াল ফিজ আছে 999 প্লাস জিএসটি, কিন্তু আপনি এই কার্ডের মাধ্যমে যদি প্রথম 30 দিনে 20,000 এর ট্রানজাকশন করেন তাহলে কিন্তু আপনি 1000 টাকা ক্যাশব্যাক পেয়ে যেতে পারেন। আর অ্যানুয়াল ফিজটা ওয়েভ অফ করার জন্য কিন্তু আপনাকে 1 বছরে 2 লক্ষ টাকা খরচা করতে হবে। এখন বন্ধুরা, এই যে 10% ক্যাশব্যাক আপনি পাচ্ছেন গ্রসারি, ফুড ডেলিভারি এবং ডাইনিং স্পেন্ডে, এটা আপনি বোথ অনলাইন এবং অফলাইন স্পেন্ডে কিন্তু পাচ্ছেন। আর এটার ম্যাক্সিমাম ক্যাপ হচ্ছে পার মান্থে 1000 রুপিস, যেটা আমার মতে কিন্তু বেশ ডিসেন্ট। আর আপনি যদি এটা থেকে ম্যাক্সিমাইজ করেন তো আপনি কিন্তু 1 বছরে এখান থেকে 10,000 থেকে 12,000 টাকা বাঁচিয়ে ফেলতে পারবেন। এছাড়াও আপনি একটা করে কমপ্লিমেন্টারি ডোমেস্টিক লাউঞ্জ অ্যাক্সেস পাবেন পার কোয়ার্টার, যেটা সত্যি বলতে কিন্তু বেশ ভালো। বন্ধুরা, সত্যি কথা বলতে এটা যা যা কিছু অফার করছে না তার জন্য এটা আমার মতে তো একটা বেস্ট কার্ড। আর আপনার যদি মান্থলি গ্রসারি খরচাতে 4,000 থেকে 5,000 লাগে, আমার মনে হয় এই কার্ডটা কিন্তু আপনার জন্য একটা ডিসেন্ট কার্ড। আমাদের নেক্সট ক্যাটাগরি হলো বেস্ট ক্যাশব্যাক কার্ড। এই ক্যাটাগরিতে কিন্তু একটা ক্লোজ কম্পিটিশন আছে বিটুইন SBI ক্যাশব্যাক অ্যান্ড HDFC মিলেনিয়া। এই দুটো কার্ডই অনলাইন শপিং এ 5% ক্যাশব্যাক অফার করে। HDFC মিলেনিয়াতে আপনি পার মান্থ 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। SBI ক্যাশব্যাকে কিন্তু 5,000 পার মান্থের একটা বেনিফিট পাওয়া যায়। প্লাস SBI ক্যাশব্যাকে 5% ক্যাশব্যাক অলমোস্ট সব অনলাইন শপিং এ আপনি পেতে পারেন। HDFC মিলেনিয়াতে আপনি 5% ক্যাশব্যাক পেয়ে যাবেন অ্যামাজন, ফ্লিপকার্ট এবং মিন্ত্রার উপর। সো এই ক্যাটাগরিতে উইনার কিন্তু SBI ক্যাশব্যাক ক্রেডিট কার্ড। SBI ক্যাশব্যাক ক্রেডিট কার্ড কিন্তু একটা খুবই ভালো ক্যাশব্যাক ক্রেডিট কার্ড অন অনলাইন স্পেন্ডস, কারণ এটা যে 5% এর ক্যাশব্যাক অনলাইন খরচার উপর অফার করে সেটা কিন্তু অলমোস্ট রেয়ার, এমনকি সুপার প্রিমিয়াম কার্ডসেও যেটা কিন্তু পাওয়া যায় না। আপনার যদি 2000 থেকে 3000 অনলাইনে খরচা হয়ে থাকে প্রতি মাসে, তাহলে কিন্তু এই কার্ডটা আপনার কাছে থাকাটা অবশ্যই জরুরি। আমি এক্সপ্লেন করব যে কেন। SBI ক্যাশব্যাক আপনাকে অলমোস্ট সব অনলাইন খরচা যেমনকি অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, জোম্যাটো, সুইগি সবকিছুতে 5% পর্যন্ত ক্যাশব্যাক দেবে। অফলাইন স্পেন্ডে আপনি 1% পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। আর এই কার্ডটা নেওয়ার জন্য 999 প্লাস জিএসটি জয়নিং ফি রয়েছে। তো আপনি যদি মাসে 2000 টাকা অনলাইনে খরচা করে থাকেন তো আপনি মাসে 100 টাকা কিন্তু পেয়ে যাবেন, মানে হিসাব করে দেখতে গেলে বছরে 1200 টাকা। তো কেবল 2000 টাকার অনলাইন খরচাতে আপনি কিন্তু এই 999 প্লাস জিএসটি জয়নিং ফিসটা কামিয়ে নিতে পারেন। ক্যাশব্যাক জিতে নেওয়ার ম্যাক্সিমাম লিমিট কিন্তু 5,000 পার মান্থ। অনেক মানুষ এটাও বলে থাকে যে 5,000 টাকার লিমিটটা বেশ কম, কিন্তু আমার মনে হয় যে এটা বেশ ভালো, কারণ এই 5,000 টাকা কামানোর জন্য কিন্তু আপনাকে মাসে 1 লক্ষ টাকা খরচা করতে হচ্ছে। আর এই 1 লক্ষ টাকার লিমিটটা কিন্তু 99% পপুলেশনের জন্য সাফিসিয়েন্ট। এই কার্ডটা নেওয়ার জন্য জয়নিং আর অ্যানুয়াল ফিস তো 999 প্লাস জিএসটি, কিন্তু আপনি যদি বছরে 2 লক্ষ টাকা খরচা করেন তাহলে এই 999 প্লাস জিএসটির খরচাটাকে কিন্তু আপনি ওয়েভ অফ করে নিতে পারেন। এই কার্ডটার একটাই প্রবলেম যে কার্ডটার কিন্তু লিমিটেড অ্যাক্সেসিবিলিটি রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি কনসিডার করতে পারেন ফোনপে SBI সিলেক্ট ব্ল্যাক।
ফোনপে রিসেন্টলি দুটো নতুন ক্রেডিট কার্ড বার করেছে, সিলেক্ট ব্ল্যাক এবং পার্পল। ব্ল্যাকের অ্যানুয়াল ফিসটা কিছুটা বেশি, কিন্তু এই রিওয়ার্ডসটাও কিন্তু বেশ ভালো। ফোন SBI সিলেক্ট ব্ল্যাক আপনাকে 10% রিওয়ার্ড পয়েন্টস ফোনপে স্পেন্ডস এর উপর অফার করে, ইনক্লুডিং রিচার্জেস, বিল পেমেন্টস, ইন্স্যুরেন্স, ফ্লাইটস, হোটেলস। ক্যাশব্যাকের মান্থলি লিমিট ম্যাক্সিমাম 2000 পার মান্থ। আপনি 5% ক্যাশব্যাকও পেয়ে যেতে পারেন অন্যান্য ব্র্যান্ডসের উপর, যেমন কি অ্যামাজন, সুইগি, জোম্যাটো, উবার, মিন্ত্রা, নাইকা ইত্যাদি। এটারও ম্যাক্সিমাম 2000 পার মান্থের ক্যাপিং রয়েছে। এছাড়াও বাকি সমস্ত খরচাতে আপনি ফ্ল্যাট 1% এর ক্যাশব্যাক পেয়ে যাবেন, আর এটারও ক্যাপিং ম্যাক্সিমাম 1000 পার মান্থ। এই কার্ডের সাথে আপনি 4টি কমপ্লিমেন্টারি ডোমেস্টিক লাউঞ্জ অ্যাক্সেস পাবেন, আর কমপ্লিমেন্টারি প্রায়োরিটি পাস পাবেন ফর ইন্টারন্যাশনাল লাউঞ্জ অ্যাক্সেস প্রথম 2 বছরের জন্য। এরপরে এটার জন্য $99 পে করতে হবে। এই কার্ডের অ্যানুয়াল ফিস 1500 প্লাস GST, কিন্তু আপনি যদি বছরে 3 লক্ষ টাকা খরচা করেন তাহলে কিন্তু এই ফিসটা রিভার্স হয়ে যেতে পারে। অ্যাডিশনালি আপনি যদি এই কার্ডটা ইউজ করে আরো 5 লক্ষ টাকা এক বছরে খরচ করেন, আপনি 5000 টাকার একটা রিওয়ার্ড পাবেন। তো বন্ধুরা, এতক্ষণে আমরা 5 থেকে 6টা কার্ড দেখে নিয়েছি, আমরা আরো 5 থেকে 6টা কার্ড দেখবো। আমি আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, আপনারা কি বুঝতে পেরেছেন যে আপনাদের জন্য কোন কার্ডটা বেস্ট? 90% কেসে কিন্তু আনসারটা হলো নো। তো বন্ধুরা, এই প্রবলেমটা সলভ করার জন্য কিন্তু আমরা বানিয়েছি CardMatch। এটা আমাদের ক্রেডিট কার্ডের প্রথম প্রোডাক্ট। যে অ্যালগোরিদমটা আমরা আপনাকে শুরুতে দেখিয়েছিলাম, ব্যাস সেটা নিয়েই আমরা এই প্রোডাক্টটা বানিয়েছি। আমি আপনাদেরকে সেই বোরিং এক্সেল শিটটা দিতে পারতাম, কিন্তু ওটার থেকে কিন্তু বোঝাটা খুবই মুশকিল। তার থেকে আমরা এন্টায়ার লজিকটাকে CardMatch-এর মাধ্যমে বিল্ড করেছি। এই প্রোডাক্টে একটা টুল আছে যার নাম হলো ফাইন্ড মাই কার্ড। এতে বেসিক্যালি আপনি আপনার ডিটেলস আর প্রেফারেন্সেস বলতে পারবেন। যেমন দেখানো হয়েছে এখানে, আমি আমার প্রেফারেন্সেসগুলো বলে দিয়েছি, আর এই অ্যাপটা কিন্তু আমার প্রেফারেন্সেস অনুযায়ী 3 থেকে 4টে কার্ড আমাকে রেকমেন্ড করবে, আর আপনি সেখান থেকে কিন্তু আপনার প্রেফারেন্স অনুযায়ী কার্ডটা অ্যাপ্লাইও করতে পারেন। তো বন্ধুরা, এটা কিন্তু এখন CardMatch-এর প্রথম ভার্সন। হতে পারে আমাদের রেকমেন্ডেশনটা পারফেক্ট না, কিন্তু আমাদের টিম কিন্তু অ্যাক্টিভলি এটার ব্যাপারে কাজ করছে। প্রোডাক্টের লিঙ্কটা আপনি ডেসক্রিপশনে আর পিন্ড কমেন্টে পেয়ে যাবেন। কার্ড রেকমেন্ডেশনের সাথে সাথে কিন্তু এটা একটা কার্ড রিকভারি প্ল্যাটফর্মও। আপনি যে কোনো কার্ড খুঁজে সেটা অ্যাপ্লাই করতে পারেন। এই প্ল্যাটফর্মে আমরা কিন্তু বেছে বেছে টপ 60 to 70 কার্ডসই অ্যাড করে রেখেছি। এখন বন্ধুরা, আমরা জানি যে ইন্ডিয়াতে কিন্তু আপনি অনেক জায়গা থেকে কার্ড অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু তবু CardMatch থেকে কার্ড অ্যাপ্লাই করা কিন্তু মেক্স আ লট অফ সেন্স। কারণ একমাত্র CardMatch-ই এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু কার্ড অ্যাপ্লাই করাতে আপনি 250 করে ক্যাশব্যাক পেয়ে যাবেন প্রথম 1000 জনের জন্য। আর আমরা এই 250 রুপিস কিন্তু নিজের পকেট থেকে দিচ্ছি। এই ক্যাশব্যাকটা কিন্তু আপনাকে ব্যাংক দিচ্ছে না। অ্যান্ড টু বি ক্লিয়ার, ক্রেডিট কার্ডে যে ব্যাংক থেকে অফারটা থাকে সেটা তো আপনি পাবেনই। এই 250 রুপিসের ক্যাশব্যাকটা কিন্তু একটা অ্যাডিশনাল জিনিস আপনার জন্য, কিন্তু আপনি এটা পাবেন উইদিন 90 ডেজ অফ ইস্যুয়েন্স। তো সেভাবে দেখতে গেলে এটা কিন্তু একটা ফ্রি মানির মতো। তো আপনি যদি ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করার কথা ভাবছেন, তাহলে অবশ্যই কিন্তু CardMatch থেকে ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করবেন। আপনার তো 250 টাকার একটা লাভ হবে, কিন্তু তার সাথে কিন্তু আপনি এই চ্যানেলটাকেও অনেক বড়ভাবে সাপোর্ট করবেন। আর লিঙ্কটা কিন্তু আপনি ডেসক্রিপশন আর পিন্ড কমেন্টে পেয়ে যাবেন। আর বেকিফায়াতি যদি আপনাকে কোনোভাবে হেল্প করে থাকে, তাহলে কিন্তু CardMatch-এর কথা আপনি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বার্স সবাইকে রেকমেন্ড করবেন, আর আমাদেরকে একটা বিগেস্ট কার্ড ডেলিভারি প্ল্যাটফর্ম হিসেবে নিজেদেরকে তৈরি করার একটা সুযোগ করে দেবেন। চলুন তাহলে এটার সাথে আমরা আমাদের নেক্সট ক্যাটাগরিতে চলে যাই, যেটা হলো বেস্ট ট্রাভেল কার্ড। এই ক্যাটাগরিতে আগের বছর আমরা অ্যাক্সিস অ্যাটলাস পিক করেছিলাম। ওটাতে আপনি অ্যাক্সিস এজ পয়েন্টস পেতেন, আর ইচ পয়েন্টের কিন্তু মূল্য ছিল 2 টাকা। ওই কার্ডের রিওয়ার্ড রেট কনভার্সন এতটাই ভালো ছিল যে কার্ড থেকে কিন্তু বেশ কিছুটা ফায়দা হয়ে যেত। কিন্তু আনফর্চুনেটলি, যেমনটা ক্রেডিট কার্ড ইন্ডাস্ট্রিতে হয়ে থাকে, নো গুড থিং এভার লাস্টস। অ্যাক্সিস ওই কার্ডটাকে 2025 এর শেষের দিকে কিন্তু ডিসকন্টিনিউ করে দিয়েছিল। এখন সেই জায়গায় এসেছে অ্যাক্সিস হরাইজন। অ্যাক্সিস হরাইজনকে কিন্তু অ্যাক্সিস অ্যাটলাসের একটা ডাউনগ্রেডেড ভার্সন হিসেবে ধরা যেতে পারে। অ্যাক্সিস হরাইজনের অ্যানুয়াল ফিস 3000 প্লাস GST, আর এটার সাথে আপনি 5000 এজ মাইলসও পেয়ে যাবেন। অ্যাক্সিস অ্যাটলাসে এজ মাইলসের 1:2 এর কনভার্সন ছিল, কিন্তু অ্যাক্সিস হরাইজনে 1:1 এরই কনভার্সন পাওয়া যায়। তো এই 5000 এজ মাইলসটা কিন্তু 5000 রুপিজে কনভার্ট করা যায়। অনেক রকমের পার্টনার্স, যেমন কি এয়ার ফ্রান্স, একার, ম্যারিয়ট, সিঙ্গাপুর অ্যালায়েন্স ইত্যাদির মাধ্যমে। রিওয়ার্ড রেটের ব্যাপারে যদি কথা বলি, তাহলে আপনি 5 এজ মাইলস পাবেন প্রতি 100 টাকা খরচে হোটেল, ফ্লাইট বুকিং ইত্যাদির উপর অন অ্যাক্সিস ট্রাভেল এজ পোর্টালে। এটা 5% ক্যাশব্যাকের মতো।
যদি আপনি পার্টনার চ্যানেল দ্বারা এটাকে কনভার্ট করেন। এই কার্ডটার বিগেস্ট ডাউনসাইড হলো না এতে স্পেন্ড বেস্ট ফ্রি ওয়েভার আছে, আর না তো কোনো মাইলস্টোন বেনিফিটস আছে। যদিও আপনি একটা ডিসেন্ট নাম্বার অফ লাউঞ্জ ভিজিট কিন্তু পাবেন। আপনি 8টা ডোমেস্টিক আর 8টা ইন্টারন্যাশনাল লাউঞ্জ ভিজিট পাবেন প্রতি কোয়ার্টারে, আর এটা কিন্তু মোর দ্যান এনাফ। এই ক্যাটেগরিতে কিন্তু আমি একটা অনারারি মেনশন করব IndusInd কে। এটা একটা খুবই প্রিমিয়াম ক্রেডিট কার্ড, যেটা আসে 10,000 টাকা প্লাস জিএসটির সাথে। জয়নিং বেনিফিট হিসেবে এখন আপনি 40,000 AVS পয়েন্টস পেয়ে যাবেন। এবার এটা টাকায় কনভার্ট করলে কত দাঁড়াবে সেটা কিন্তু আপাতত বলা একটু মুশকিলের ব্যাপার, কিন্তু একটা AVS পয়েন্ট কিন্তু এই 2 to 2.5 রুপিসের মতো হতে পারে যদি আপনি আপনার কাজটাকে রাইট ভাবে প্লে করেন। তো সেভাবে দেখতে গেলে IndusInd এ কিন্তু আপনি 10,000 টাকা ফিস দিয়ে 80 to 90,000 রুপিসের ফ্লাইট টিকিট বুক করতে পারেন। আর এটাই হলো এই কার্ডটার একটা বড় ম্যাজিক। আমাদের নেক্সট ক্যাটেগরি হলো বেস্ট প্রিমিয়াম কার্ড। তো বন্ধুরা, এই ক্যাটেগরিতে আমার পিক হলো HDFC Infinia Metal। HDFC Infiniaতে সাধারণত আপনি 3.3% এর রিওয়ার্ড রেট পাবেন, কিন্তু আপনি যদি HDFC স্মার্ট বাইতে এটা ইউজ করেন তাহলে কিন্তু এটা 16.6% পর্যন্ত যেতে পারে। তাহলে চলুন আমি এক্সপ্লেন করি যে এটা কিভাবে কাজ করে। তো বন্ধুরা, স্মার্ট বাই পোর্টালে কিন্তু আপনি ফ্লাইটের টিকিট এবং হোটেল খুবই সহজে বুক করতে পারেন, আর 70% পর্যন্ত বুকিং এর জন্য কিন্তু রিওয়ার্ড পয়েন্টস পাবেন, আর বাকি 30% ব্যালেন্স কিন্তু আপনাকে কার্ডের মাধ্যমে পে করতে হবে। কিন্তু ভালো ব্যাপার হলো এটাই যে আপনি যত অ্যামাউন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পে করবেন এই স্মার্ট বাই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি সেটা 16.6% রিওয়ার্ড রেটে কামিয়ে নিতে পারবেন, যেটা নর্মাল রিওয়ার্ড রেটের 5x। আর আপনি কিন্তু এই পয়েন্টসটাকে আবারও ফ্লাইট এবং হোটেল বুকিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আমি আপনাদের বলেও বোঝাতে পারবো না যে এরকম করে আমি কত রিওয়ার্ড পয়েন্টস ইউজ করে ফ্লাইট বুকিং করেছি। অ্যাডিশনালি ইন্টারন্যাশনাল ট্রাভেলের জন্য কিন্তু ইনফিনিয়ার একটা জিনিস আছে যেটার নাম হলো গ্লোবাল ভ্যালু প্রোগ্রাম। এই প্রোগ্রামে আপনি পেয়ে যাবেন অ্যাডিশনাল 1% ক্যাশব্যাক ইন্টারন্যাশনাল খরচের ওপর। এটার ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 1 লাখ ইন 1 মান্থ। HDFC-তে নর্মালি 4x চার্জেস হলো 2%, বাট এই এক্সট্রা 1% এর সাথে টোটাল রিওয়ার্ড রেটটা কিন্তু 4.3% হয়ে যায়। আর নেট আপনি পেয়ে যাবেন 2.3% অন ইন্টারন্যাশনাল ট্রানজাকশনস। HDFC ইনফিনিয়াতে আপনার জন্য এবং একজন অ্যাড অন কার্ড হোল্ডারের জন্য আনলিমিটেড ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জ অ্যাক্সেসও পেয়ে যাবেন। তার সাথে আপনি একটা কমপ্লিমেন্টারি নাইট স্টেও পেয়ে যাবেন ITC-তে, 1+1 পেয়ে যাবেন বাফেটে ইন ITC হোটেল, কমপ্লিমেন্টারি ক্লাব ম্যারিয়ট মেম্বারশিপ, গ্লোবাল পার্সোনাল কনসাইরেজ এবং আরো অনেক কিছু। কিন্তু HDFC ইনফিনিয়া হলো একটা ইনভাইট অনলি কার্ড, এবং আপনার কিন্তু অবশ্যই 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা একটা মান্থলি স্যালারি হওয়া উচিত। সেইভাবে কিন্তু এই কার্ডটা খুব বেশি এক্সক্লুসিভ। আমাদের নেক্সট ক্যাটেগরিটা হলো বেস্ট ইউটিলিটি ক্রেডিট কার্ড, আর এই ক্যাটেগরিতে আমার পিক হলো অ্যাক্সিস এয়ারটেল ক্রেডিট কার্ড। ইন্ডিয়াতে এমন অনেক কম কার্ড আছে যারা রিওয়ার্ড অফার করে মান্থলি বিলের উপর, যেমন ব্রডব্যান্ড, DTH, ওয়াইফাই ইত্যাদি। কিন্তু এমন অনেক কম কার্ড যারা ক্যাশব্যাক অফার করে ইউটিলিটি বিলস যেমন কি গ্যাস আর ইলেকট্রিসিটির উপর, তারা কিন্তু অ্যাক্সিস এয়ারটেল ক্রেডিট কার্ডের আন্ডারে পড়ে। এয়ারটেল অ্যাক্সিস 25% পর্যন্ত ক্যাশব্যাক অফার করে মোবাইল, ব্রডব্যান্ড, ওয়াইফাই, DTH বিল পেমেন্টস এর উপর, কিন্তু আপনাকে পেমেন্ট এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের মাধ্যমেই করতে হবে, আর এটার মান্থলি লিমিট হলো 250 টাকা। মানে আপনি 1000 টাকা বিল পেমেন্টের উপর কিন্তু 25% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন, যেটা আমার মতে কিন্তু বেশ কম। তার উপরে এটা আরো অফার করে 10% ক্যাশব্যাক অন ইউটিলিটি বিল পেমেন্টস যেমন কি গ্যাস, ইলেকট্রিসিটি, যদি এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের মাধ্যমে পে করা হয়, আর এটারও মান্থলি লিমিট 250 টাকা। বাকি জোম্যাটো, সুইগি এবং বিগ বাস্কেটেও 10% পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যায়, আর এটার ম্যাক্সিমাম ক্যাপিক হলো 500 টাকা প্রতি মাসে। বাকি সমস্ত খরচে আপনি 1% পর্যন্ত ক্যাশব্যাক পাবেন, আর এছাড়াও আপনি পেয়ে যাবেন 4টে কমপ্লিমেন্টারি ডোমেস্টিক লাউঞ্জ ভিজিট 1 বছরে। এই কার্ডের জয়নিং এবং অ্যানুয়াল ফিস হলো 500 টাকা প্লাস জিএসটি, কিন্তু আপনি জয়নিং ফিস দেওয়ার সাথে সাথেই আপনি 500 টাকার অ্যামাজন ভাউচারও পেয়ে যাবেন। আর অ্যানুয়াল ফিসটা ওয়েভ অফ করার জন্য আপনাকে 2 লক্ষ টাকা 1 বছরে খরচ করতে হবে। তো বন্ধুরা, এখন আমি জানি যে এত কার্ড দেখে আপনারা বেশ কনফিউজ হয়ে গেছেন যে কোন কার্ডটা আপনাদের নেওয়া উচিত, এবং যদি তাই হয়ে থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই কার্ড ম্যাচটা কনসাল্ট করতে পারেন, আর লিংক কিন্তু ডেসক্রিপশনে আছে। ফাইন্ড মাই টুল ব্যবহার করে আপনার জন্য আপনি বেস্ট ক্রেডিট কার্ডটা খুঁজে নিন এবং সেখান থেকে অ্যাপ্লাই করুন। ওয়েলকাম বেনিফিট হিসেবে অলমোস্ট সমস্ত কার্ডে 250 রুপিসের একটা ভাউচার পাওয়া যাচ্ছে প্রথম 1000 জন অ্যাপ্লিকেন্টসের জন্য, আর এটা কিন্তু অন্যান্য সমস্ত ব্যাংক অফারের থেকে আলাদা একটা জিনিস যেটা আপনি পাচ্ছেন, আর এটা আমরা আমাদের পকেট থেকে দিচ্ছি CardMatch-এর মাধ্যমে কার্ড অ্যাপ্লাই করার একটা থ্যাংক ইউ গিফট হিসেবে। আর লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশনে গিয়ে এখনই চেক করে নিন।